মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। সকাল সকাল বাসি জামা ছেড়ে নিয়েছি, মেয়ে চলে গেছে স্কুল, মুড়ি খেয়ে গেছে। আজকে আলুর তরকারি করে দিয়েছিলাম আর এই যে থালা পড়ে রয়েছে, এখন তুলতে হবে। তো ওরা দুজনে বেরিয়ে গেলে আমার একটু কাজটা হালকা হয় আর কি। এবার বিছানা তুলবো। বর বা টুকটাক কিছু আনার থাকে, যেমন দুধ আনার থাকে, কোনো কিছু আনার থাকে, তো ওইগুলো এনে দেয়, ব্যাস। আর আমার কোনো কাজ থাকে না। আগে না রাতের বেলাতেই চিয়া সিডসটা ভিজিয়ে রাখতাম, তো এখন আর রাতে ভিজে না। মেয়েকে বর যখন ছাড়তে যায় আর সকালবেলা, তখনই আমি চিয়া সিডসটা ভিজিয়ে দিই, তারপরে খাই আর কি। আর এখন সকালবেলাতে কিছু খাবো না, জাস্ট ব্রাশ করেছি সবে, তো সেই জন্য ও আর যতক্ষণ দিয়ে আসতে টাইম লাগে, ও ফল টল আনার থাকে, দুধ আনার থাকে, তো এগুলো আনি। যতক্ষণ আনতে যায় ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই। তো একটু ভিজিয়ে রাখবো, এটা চিয়া সিডস না কিছুক্ষণ ভেজালেই হয়ে যায়। তাও আমি রাত্রে ভিজিয়ে রাখতাম, যদি সকালবেলা উঠে টাইম না হয় ততক্ষণে না ভিজিয়ে, তো সেই কারণে। তো এখন কী করি না, সকাল সকাল ভিজিয়েই রেখে দিই। কারণ আগে আমি শুনছি নাকি যে চিয়া সিডস নাকি রাত্রিবেলা ভিজিয়ে রাখলে অনেকক্ষণ ভিজলে নাকি ক্ষতি ওটা। তো সেই জন্য আমি আর ভেজাচ্ছি না, সকালবেলা উঠেই এখন ভিজিয়ে দিচ্ছি। যেমন ছিলাম খোলা, কাল রাতে জামা কাপড় সব শুকোতে দিয়েছিলাম, যেগুলো যা কাচার ছিল। আর আজকে দেখো ফুলটা ফুটেছে। আগের মতো না সময় পাই না যে গাছগুলোর একটু যত্ন নেব। তো গাছটা না অনেক দিন ধরে দেখা হয়নি, তো দেখলাম একটু সাদা সাদা পোকা মতন হয়েছিল, তো ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম। আর সিজেনিয়ামে দেখো পাতার কালার আবার চেঞ্জ হয়েছে। আর কারি পাতাটা দেখতেই পাচ্ছ কেটে দেওয়ার পরে কি সুন্দরভাবে গ্রো হয়েছে আবার। আর এদিকে পান পাতার গাছটাও ভীষণ সুন্দর হয়েছে। এখানটা একটু চেঞ্জ করেছি, ড্রামটা বাইরে বার করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওটা গাছ রাখার জন্যই করেছিলাম, তবে তুলসীটা রাখবো বলে ভেবেছি। তো এখন আপাতত ওগুলো তুলে রেখেছি, তো পরে ভালো করে ওটাকে গুছিয়ে নেব। বাইরের গাছগুলো তো দেখা হয়ে গেল আমার। গাছগুলো পোকা ধরেছিল, চারদিকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। যেখানটা যেখানটা হয়েছিল হাতে করে করে আঙুলে করে আঙুলটা ভিজিয়ে আর এরকমভাবে লাগিয়ে দিয়েছিলাম ফাঙ্গিসাইড নিয়ে। তো বিছানা এখন তুলে ফেলি, পরিষ্কার করব। এখনও পর্দা টর্দা কিছুই সরাইনি, সব রয়েছে। কারণ মেয়ে স্নান করলো। কালকে রিমুভার ফাইনালি বরকে দিয়ে আনিয়ে নিয়েছি, সেদিনকে না ডিমার্টে পাইনি, তো দেখতেই পাইনি। আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকালবেলা, অতটা খোঁজার সময় পাইনি। তো এই যে এখন আমি একটু আজকে না স্কুল মেয়েকে দিয়ে খাবারটা দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বসে নেল পলিশ লাগবো, অনেকদিন লাগানো হয়নি। আর আজকে এখানে ভীষণ ঠান্ডা, এত বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদে এই কদিন ধরে, মানে কিছুদিন আগে হচ্ছিল এরকম 3-4 দিন, খুব জোর 3-4 দিন হবে একদমই আর হচ্ছে না। তাহলে হঠাৎ করে ঝিঝিঝি করে পড়ছিল, আবার সারাদিন একটু একটু রোদ্দুর, এরকম ছিল ওয়েদারটা। এখন কাল থেকে দেখছি মানে মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলা হঠাৎ করে ভাবছি কোথা থেকে জল পড়ছে, আমি কি কল খুলে রেখে এলাম, ঘুমের ঘরে ভাবছি কল খুলে শুয়ে পড়লাম, তারপরে গিয়ে দেখছি যে না, কল আমি খুলিনি, বৃষ্টির জল পড়ছে। তো কালকে সারা রাতে আমার না ভালো করে ঘুমও হয়নি, বৃষ্টি পড়ছে আওয়াজে। তাছাড়া বারবার বাথরুম গেছি, ভীষণ বিরক্ত লাগছিল, সেরকমভাবে ঘুমটা কমপ্লিট হয়নি। তো আমি শুয়ে থাকলে মেয়েও শুয়ে থাকবে, উঠতে চাইবে না সকালবেলা, তো সেই জন্য আমি উঠে পড়েছিলাম। তো এখন এই দেখো বিছানা পুরো পড়ে রয়েছে, এগুলো গুছোবো। আর আমাদের না ঘরটা একটু অডভাবে রাখা, কারণ এই সিলিংটার যদি আমি তলাটায় রাখি না খাটটা, তাহলে উল্টো দিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি যে দিকটা মুখ করে আছি ওদিকটা হচ্ছে পূর্ব দিক, আর এই পেছনটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তর দিক। আর এই দিকটা বাথরুম যে দিকটা রয়েছে এটা হচ্ছে দক্ষিণ দিক। তো
দক্ষিণ দিকে তো মাথা করে শুতে হয়, আর পূর্ব দিকে মাথা করে শুতে হয়, ছোটো থেকে যেটা আমরা জানি আর কি। আর উত্তর দিকে আর পশ্চিম দিকে মাথা করতে নেই, কারণ পূর্ব দিকে যদি পা হয়, পূর্ব দিকে সূর্য ওঠে, আমাদের মান সম্মান সব কিছু ওদিকেই থাকে। তো যদি পা দিয়ে শুই তাহলে আমাদের মান সম্মান হানি হয়, আমি যেটুকুনি শুনেছি বাস্তু মতে আর কি বলছি। আর উত্তর দিকে মরার মাথা শোয়ায়, আমাদের হিন্দুদের মরে গেলে উত্তর দিকে মাথা করে শোয়ায়, তো সেই কারণে উত্তর দিকে কেউ মাথা করে শোয় না। দক্ষিণ দিকে হচ্ছে জমের দিক, জমের দিক থেকে তোমার পা ধরে টানবে যদি তোমার দিকে পা দিয়ে শো। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে না আমি আর কি শুই না, উত্তর দিকটায় মাথা করতে পারি না, ওই সাইডে যে দেবো তাও করবো না, এই জন্য বেখাপ্পা লাগুক, অসুবিধা নেই, কারোর ক্ষতি না হয় সেটা করে চলাটাই আমার মনে হয় বেটার হয়। তো এই বাস্তুটা না আমি একটু বেশি মানি, অন্য কিছু মানি আর না মানি, বাস্তুগুলো খুব ভালো করে মানি। আমি জানি বাড়ির যদি বাস্তু ঠিক থাকে তাহলে সংসারের উন্নতি কেউ রুখতে পারে না, আমি এটা বুঝি। বাস্তু বলতে শুধুমাত্র এগুলোই না যে কোন দিকে মাথা করে শোবো, কোন দিকে না, আলমারি কোন দিকে রাখতে হয় এই একটা ব্যাপার, তারপরে কোন আলমারিতে টাকা পয়সা রাখে, কোথায় রাখে না, এইগুলো ব্যাপার দেখতে হয়, আয়না কোন দিকে রাখতে হয়, এই সমস্ত জিনিসগুলো টুকটাক আমি জানি যে। আর এগুলো না আমার প্রচুর ইন্টারেস্ট, প্রচুর জানার জন্য প্রচুর ইন্টারেস্ট। তো এই সব জিনিসগুলোর জন্য আমি একটু দেখে চলি, তো তাহলে জীবনে ভালো থাকা যায় আমার মনে হয়। হ্যাঁ জানি অনেকে বিশ্বাস করে না, এগুলো কুসংস্কার মনে করে, কুসংস্কার আলাদা জিনিস আর এই বাস্তু ব্যাপারটা আলাদা জিনিস। যেমন রান্নাঘরে আমরা রান্না করি, আর রান্নাঘরের সাথে যদি বাথরুম থাকে না তাহলে খুব সমস্যা হয়। আমার যেমন আগের যে বিল্ডিংটা ছিল, তো সেটাতে না বাথরুম আর রান্নাঘর পাশাপাশি একই দেয়াল, এই দেয়াল মাঝখানে এপাশে বাথরুম, এপাশে, আর পাশাপাশি দুটো দরজা, একটা রান্নাঘরের একটা বাথরুমের। ভীষণ ভুগেছি ঘরটার মধ্যে, ভীষণ ভুগেছি। তো ফাইনালি এই ঘরটা ঠিকঠাক আছে, এই ঘরটার বাথরুমের মাঝখানে একটা গ্যাপ আছে, তারপরে রান্নাঘরটা। আর আমরা একদম লকডাউনের আগে যে বাড়িটায় থাকতাম সেখানেও তাই, বাথরুমের পাশে একটা গ্যাপ ছিল, তারপরে রান্নাঘর ছিল। তো এইভাবে থাকাটা আমার মনে হয় প্রয়োজন। তো আর ঠাকুরের মুখটা ঠিকঠাক দিকে থাকা দরকার। আমার যেমন ঠাকুরঘরটা পূর্ব দিকে করা রয়েছে, দরজা পূর্ব দিকে ঢুকছি। তো এই ঘরটার বাস্তু মোটামুটি সবটাই ভালো, খারাপ কিচ্ছু নয়, প্রত্যেকটা বাস্তু ঠিকঠাক আছে। খালি এই সিলিংটা একটু সমস্যা হচ্ছে। মেয়ের ঘরেও তাই, মেয়ের ঘরে তো সিলিংটা এত ডেকোরেশন, এত মানে ঘরের সিলিংটায় না এতটা কালার ঠালার এত কিছু করা নেই বলে ওটা গুড়িয়ে রেখেছে, অসুবিধা বেখাপ্পা লাগছে না মোট কথা আর কি। তো অসুবিধা হয়নি, ওটা দক্ষিণ দিকে মাথা করেছে, আমাদের এটা দক্ষিণ দিকে মাথা করেছে। তো চলো অনেক বক বক করলাম, বিছানা তুলি এবার। তো এর মধ্যে কালকে যে জামাগুলো আধা শুকনো হয়েছিল, তো সেগুলো সব দিয়ে দিয়েছিলাম জানলায়, মানে এগুলো পাট করা হবে বলে আমরা থাক এই ঘরটায় থাক, এগুলো যেহেতু প্রেস করতে হবে কুর্তিগুলো, আর যেহেতু কটন কুর্তি এক দুবার পরার পরে কেমন একটা হয়ে যায়, তো এগুলো আমি সব শুকোতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে শুকনো হয়ে গেছিলো বাইরে, এবার যদি বৃষ্টি এসে আবার পুরো ভিজে যায় তাই একটু নিয়ে এসে আবার এর মধ্যে দিয়ে জানলায় দিয়ে দিয়েছিলাম কালকে। সব এখানে জড়ো করেছি, কারণ যেগুলো হাতে কাচা হবে সেগুলো যাবে ব্যালকনিতে, আর এগুলো যাবে মেশিনে। তো মেশিনে কয়েকটা জামাকাপড় রয়েছে, গামছাটা আমি বার করেছিলাম, এই কটা জামাকাপড় রয়েছে, এগুলো বার করে নেবো আগে, দিয়ে এগুলো শুকোতে দেবো, তারপরে অন্য জামাকাপড়গুলো আবার দেবো ওর মধ্যে। তো
তো এখন দেখি ঘরে বেডরুমের ভেতরে কী কী পড়ে আছে তারপরে। তো এখন বাজে রাত্রির এরকম 8:30 9টা মতন হবে। তো তিনজনে বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরবো, তারপরে যাবো, কারণ একটু বাইরেটা ঘুরলে না মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। তো বর বললো চলো ঘুরে আসি, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম তিনজনেই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি পাশে থেকে যে বেল আইকনটি থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়েছে। তো যাবার পথে আমরা একটু মেহফিল থেকে একটু বিরিয়ানি নিয়ে নেবো, আর তারপরে বাড়ি যাব, কারণ গিয়ে আর রান্না করতে ইচ্ছা করবে না। তো সেই জন্য বরকে বললাম তো চলো বিরিয়ানি নিয়ে যাক। তার কারণ কি আমরা এখন বাইরের খাবার খুব একটা বেশি খাচ্ছি না। তো অনেক দিন পরেই আমি বললাম তাহলে চলো গিয়ে নিয়ে আসা যাক। বেশ কিছুদিন আগে বাড়িতে নিয়ে খাওয়া হয়েছিল। তো বললো তাহলে চলো একবারে নিয়ে চলে যাই পার্সেল, গিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তো বাড়িতে চলেও এসেছি আর তিনজনে বিরিয়ানি খেয়েও নিচ্ছি। আমার সেরকমভাবে খিদে নেই, তাই অল্প কিছু নিয়েই বসেছিলাম। আর আমার না সিলভারের থালাতে কিংবা বাটিতে খেতে ভীষণ ভালো লাগে। জানি না, মনে হয় যেন স্বাদটা ডাবল হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে সিলভারের জিনিসে খেতে। আমার শ্বশুরবাড়িতে একটা থালা আছে, আমি আগে গেলে ওটাতেই খেতাম, খুব ভালো লাগে আমার। মায়ের কাছে কোনো থালা ছিল না, কিন্তু আমার সিলভারের থালাটার প্রতি একটা আলাদা রকম টান আছে, আমি ভীষণ ভালো লাগে ওর মধ্যে খেতে। তো সেই হচ্ছে ব্যাপার। আর আমি সিলভারের মধ্যেই নিয়েছিলাম আর মেয়েকেও দিয়েছিলাম। তো মেয়েকে বললাম খেয়ে নে, কারণ অনেক বাসন পড়ে আছে, সেগুলো সব মাজতেও হবে, ঘরও রয়েছিলো উল্টো পাল্টাভাবে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।